পাকিস্তানের হুমকি আইসিসিকে দেওয়া সেটা যেন বুড়িমার চকলেট বোমার মতো। বুড়িমার চকলেট বোমা যেমন একবার বিস্ফোরিত হয়ে আর পরবর্তীতে বিস্ফোরিত হয় না, ঠিক তেমনই হচ্ছে আইসিসিতে পাকিস্তানের দেওয়া হুমকি। পাকিস্তান একটা মাইন্ড গেম খেলতেছিল, যে গেমটা হচ্ছে কিভাবে আইসিসি এবং ভারতকে চাপে রাখা যায়। তারা সেটাই কাজই করছে। দিন শেষে তারা জানাইছিল যে আমরা শুক্রবার বা ২ তারিখে একটা সিদ্ধান্ত দিব। কিন্তু সেই সিদ্ধান্তেও তারা আসতে পারে নাই। নীরবতাই হচ্ছে সম্মতির লক্ষণ। তারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে। ভারতের অনেকগুলো ক্রীড়া সাংবাদিক আছে বা ভারতের অনেক বড়, বড় ক্রিকেট বিশ্লেষক আছে। তারা কিন্তু বলছিল যে পাকিস্তানের সাহস নাই যে তারা বিশ্বকাপ বয়কট করবে। সেটা কিন্তু প্রুভ হয়ে যাচ্ছে। কারণ আসলেই পাকিস্তানের সাহস নাই যে তারা বিশ্বকাপ বয়কট করবে। তারা চাইছিল আইসিসির কাছ থেকে একটু সুবিধা নিতে, যে কিভাবে একটু সুবিধা বাড়ায় নেওয়া যায়। যদি আরো $৫০ মিলিয়ন যদি অ্যাকাউন্টে ঢুকায় দেয়, তাহলে রেভিনিউটা বাড়লে হয়তোবা আমাদেরই লাভ। তাই আমরা একটু ফাঁকা আওয়াজ দিয়ে দেখি কোনো লাভ ক্ষতি আছে কিনা। আমি কিছুদিন আগে হার্ষা ভোগলের একটা মন্তব্য পড়লাম। সেখানে হার্ষা ভোগলে লিখছে যে পাকিস্তানের সাহস নেই বিশ্বকাপ বয়কট করার। আর পাকিস্তান যদি বিশ্বকাপটা বয়কটও করে, আমরা কখনোই গিয়ে বলব না আপনি এসে বিশ্বকাপ খেলেন। কিন্তু পাকিস্তান এই জবাবটা কেউ দিতে পারে নাই। কারণ পাকিস্তানে যারা সাবেক ক্রিকেটার আছে, বিশেষ করে ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, এদের মতো যারা ক্রিকেট লিজেন্ডারি ক্রিকেট আছে পাকিস্তানের, তারা কিন্তু ভাই সবাই বিশ্বকাপ খেলার পক্ষে পাকিস্তানের। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিত, তাহলে আমার মনে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড বিপদেই পড়ে যেত। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে সমর্থন দিবে। সমর্থন দিয়ে তারা ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট করবে। তারা ম্যাচ করে খেলবে। এ সবকিছু নাকি বাংলাদেশের জন্য করবে। কিন্তু কেন করবেন বাংলাদেশের জন্য? বাংলাদেশে কি কোনো বড় ধরনের সুনামি হইছে? বাংলাদেশে কি ভূমিকম্পে মানুষজন মারা গেছে? বাংলাদেশে কি যুদ্ধ লাগছে? বাংলাদেশ কি অনাহারে মরতেছে যে আপনাদের জয় আমাদের দরকার? ভাই লাগবে না। আপনাদের কিছুই আমাদের লাগবে না। আমরা আপনাদেরকে বলিও নাই সমর্থন করতে। আমি আমার আগের ভিডিওতে আরো ক্লিয়ার করছি যে বাংলাদেশের পোষায় নাই, বাংলাদেশ ভারতে যায় নাই। বিসিসিআই যদি বিসিবিকে একটা ফোন করত, তাহলে অবশ্যই বাংলাদেশ ঠিকই খেলতে যাইত। কারণ ভারত থেকেও আমরা কোনো গ্রিন সিগন্যাল পাই নাই নিরাপত্তার জন্য। আমাদের আইসিসি থেকেও কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হয় নাই। উল্টো আমাদেরকে বোঝানো হইছে। যার কারণে বাংলাদেশ খেলতে যায় নাই। ওকে ফাইন, বাংলাদেশকে আইসিসি বাদ দিয়ে দিছে। এটাই তো কথা, তাই না? এর বাইরে তো আর কারো সমর্থন আমরা চাই নাই। কিন্তু পাকিস্তান এই সুযোগটাকে কাজে লাগিয়ে আইসিসি এবং ভারতকে একটু চাপে ফেলায় তাদের রেভিনিউ বাড়ানোর চেষ্টা করছে। এটা একদম প্রমাণিত। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড যে একটা স্বার্থপর ক্রিকেট বোর্ড, সেটা আবারও প্রুফ। কারণ পাকিস্তানের ভিতরে সৎ সাহস নাই। পাকিস্তানের একজন সাবেক ক্রিকেটার ছিল আব্দুল লতিফ, তিনি বলছিল যে পাকিস্তান কবে বাংলাদেশের মতো সাহসী হইতে পারবে? এটা কখনো হইতে পারবে না। কেন জানেন? আমাদের ক্রিকেট বোর্ড সৎ। আমাদের ক্রিকেট বোর্ডের যারা আছে, তারা দেশের প্রতি সম্মান জানাতে যাবে, তারা দেশকেও প্রেজেন্ট মানে তাদের কাছে দেশের সম্মানই আগে। যার জন্যে দেশের অপমানবোধটাকে আমরা নিতে পারি নাই। হ্যাঁ, হইতে পারে বাংলাদেশ ক্রিকেট পিছায় যাবে, র‍্যাংকিং এ পরে চলে যাবে। কোয়ালিফাই খেলে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপে আসতে হবে, মানছি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিন শেষে প্লেয়ারদের নিরাপত্তাটা দেখছে। কিন্তু পাকিস্তানের মতো এত ভূগোল পাল্টে যায় নাই, বা এত দর্শন পড়তে যায় নাই, বা এত ইতিহাস ঘাঁটতে যায় নাই। কারণ পাকিস্তান সবসময় মানে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে এখানে। মানে বুড়িমার সেই পটকার মতো ফুটার চেষ্টা করছে যে ফুটে যদি কিছু পাওয়া যায়। কিন্তু না, তারা পারে নাই। কিন্তু বাংলাদেশ ভীরুর মতো কাজ করে নাই। অনেকেই বলছিল যে সাংবাদিকগুলো আজকে পাকিস্তানকে বকাবকি করতেছে, পাকিস্তানকে নিয়ে মজা নিচ্ছে ইন্ডিয়া। তারাই বলছে যে বাংলাদেশ স্বাভাবিকতার পরিচয় দিছে। বাংলাদেশ তাদের সম্মান ধরে রাখছে। হ্যাঁ, বাংলাদেশ খেলতে যাইতো ভারতে। ভারত বাংলাদেশের শত্রু না। বাংলাদেশও ভারতের শত্রু না। কিন্তু বিসিসিআই যদি একটু রেড সিগন্যাল বা গ্রিন সিগন্যাল বাংলাদেশকে পাঠাইতো যে আপনারা আসেন, আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি। মুস্তাফিজ ইস্যু এটা কোনো ইস্যু না। এটা আমাদের ফ্র্যাঞ্চাইজি ইস্যু, ঘরোয়া ক্রিকেটের ইস্যু। আমরা বাদ দিছি, আমাদের টিম বা আমাদের ঘরোয়া টিম বাদ দিছে। সেটাতে আমাদের বোর্ডের কোনো চাওয়া নাই। আপনারা আসেন, বিশ্বকাপে আমরা শতভাগ আপনাদের নিরাপত্তা দিব। তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশ খেলতে যাইতো, বা বাংলাদেশ গভর্নমেন্ট থেকেও পারমিশনটা দেওয়া হইতো। কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারতের মাটিতে বাংলাদেশের খেলা না খেলার সিদ্ধান্তটা টোটালি বাংলাদেশের গভর্নমেন্টের নেয়া। এখানে কোনো ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নেয় নাই। পাকিস্তান যেভাবে আওয়াজ দিছে, পাকিস্তান যেভাবে বাংলাদেশের সমর্থন জানাতে চাইছে, এই সমর্থনটার কোনো দরকার নেই। কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড সবসময় স্বার্থ নিয়েই আসে এবং স্বার্থ নিয়েই থাকে। এবং সেই সাথে আমি এটাও বাংলাদেশকে বলতে চাই যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পাশে কখনো ভারতও বন্ধু হইতে আসবে না, শ্রীলঙ্কাও বন্ধু হইতে আসবে না, পাকিস্তানও বন্ধু হইতে আসবে না। আজকে শ্রীলঙ্কা যখন মানকে সিপায় পড়ে গেছে, দেখতেছে বাংলাদেশ আসলেই সরে গেল, কিছু না বললেই হয় না, তখন সেই শ্রীলঙ্কাও বলতেছে আমরা কারো দৈরতে যাইতে চাই নাই। ভাই, একটা সময় যে আয়ারল্যান্ডকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাহায্য করছে, জিম্বাবুয়েকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাহায্য করছে, যে জিম্বাবুয়ের সিরিজ খেলতে এসে হোটেল বিল পর্যন্ত বিসিবি দিয়ে দিছে, সেই জিম্বাবু বাংলাদেশের দিকে কথা বলে নাই। তাহলে আপনারা কিভাবে আর বন্ধু খোঁজেন এই ক্রিকেট বিশ্বে?
সো আমি আশা করব বিসিবির হয়তো অনেক বড় শিক্ষা হয়ে গেছে যে আমাদের পাশে আসলে কোনো বন্ধু না, যারা আসে সব স্বার্থের জন্যই আসে।